বেসিক্যালি হচ্ছে আজকে আপনাদের যে টপিকটা পড়ানো হবে এটা হলো ডায়োড রেকটিফায়ার সার্কিট নিয়ে, ঠিক আছে? তো আমরা হলো লাস্ট ক্লাসে মোবাইল চার্জারের যখন অ্যাপ্লিকেশন দেখলাম সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি লেগেছিল ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের একটা পোরশন কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। সবার কি খেয়াল আছে যে প্রথমত হচ্ছে আমরা যখন মোবাইলটাকে চার্জ করি ওইখানে আমাদের কি লাগে, ডিসি ভোল্টেজ লাগে। তো সাপ্লাই থেকে হচ্ছে এসি সাপ্লাই আসে, তো এটার আমরা বেশ কয়েকটা মেকানিজমের মাধ্যমে হচ্ছে ডিসি তে কনভার্ট করেছিলাম। তো ইনিশিয়ালি যে পার্টটা ইনিশিয়ালি হচ্ছে আপনার ভোল্টেজটাকে এসি থেকে ডিসি তে কনভার্ট করার জন্য আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটাকে ব্যবহার করা হয়েছিল। তো যাই হোক, এটা যেহেতু আমরা এলাবোরেটলি অনেকবার ডিসকাস করেছি, এটা এখন আর রিভিউ না করে আমি ডিরেক্ট আজকে আপনাদেরকে হাফ ওয়েভ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার গুলো কিভাবে কি কাজ করে এটা নিয়ে একটু এলাবোরেটলি ডিসকাস করব। তো হাফ ওয়েভ নিয়ে প্রিভিয়াস ক্লাসেও একবার বলা হয়েছিল যে হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে কি হয়, যে যখন আমাদের হাফ ওয়েভের ক্ষেত্রে কয়টা ডায়োড কানেক্টেড থাকে বলেন তো? হাফ ওয়েভে কয়টা থাকে? হাফ ওয়েভের চারটা, হাফ ওয়েভে দুইটা থাকলে আপনার ফুল ওয়েভ সেন্টার ট্যাপে কয়টা থাকে? বুঝলেই হয় না, হাফ ওয়েভে একটাই কানেক্টেড থাকে। ফুল ওয়েভের ক্ষেত্রে মেইনলি হচ্ছে চারটা কানেক্টেড থাকে, আর যদি সেন্টার ট্যাপ করা হয় তাহলে দুইটা কানেক্টেড থাকে, দুইটা দিয়ে আমরা সেম আউটপুটটা পাবো, ঠিক আছে? তো তিন ধরনের ক্রাইটেরিয়া আছে। তো শুরুতে আমরা হাফ ওয়েভটাকে একটু ডিসকাস করি। একটা ক্লাসে মনে হয় এটা নিয়ে একটু বলেছিলাম, রাইট? প্রথমত দেখেন এখানে ইনপুট সিগন্যালে আমাদের কি থাকে, এসি, রাইট? যে টাইমের সাথে হচ্ছে ভ্যারি করে। তো যখনই টাইমের সাথে ভ্যারি করে আমরা ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস দুইটা সম্পর্কে পড়ে এসেছি, ঠিক না? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হয়, কারেন্ট ফ্লো করতে পারে, আর রিভার্স বায়াসে ওপেন সার্কিটের মতো কাজ করে। ওপেন সার্কিটের মতো কাজ করে এখান থেকে কোনো কারেন্ট পাস করতে পারে না। তাহলে এইখানে যখন আমরা ইনপুটে দিচ্ছি এখানে হচ্ছে আপনার পিক টু পিক কত দেখানো হচ্ছে 120, মানে পিক ভোল্টেজ হচ্ছে 120, নেগেটিভ সাইডে হচ্ছে 120 ভোল্ট দেখানো। তো টাইমের সাথে যেহেতু এটা ভ্যারি করছে সুতরাং এটা আমাদের এসি সাপ্লাই। ইনপুট সিগন্যালে আমরা দিচ্ছি এসি, আউটপুটে আমরা কি পাবো, ডিসি। তো একটা জিনিস একটু লক্ষ্য করেন, যখনই হচ্ছে রিভার্সে কানেকশনটা চলে যাচ্ছে, রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা কি হয়, আমার ব্যাটারির উপরে হচ্ছে নেগেটিভ, নিচে পজিটিভ। নেগেটিভের সাথে কোনটা কানেক্টেড থাকে, ডায়োডের পজিটিভ টার্মিনালটা, পজিটিভের সাথে কোনটা কানেক্টেড থাকে, নেগেটিভ টার্মিনালটা। আমরা দেখেছিলাম যে রিভার্স বায়াসের সময় ডিপ্লেশন রেজিয়ন যেটা আছে, ডিপ্লেশন রেজিয়নটা অনেক বেড়ে যায়, সুতরাং ওইখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। তো ডিপ্লেশন রেজিয়নটা বাড়লে কি হয়, কারো কি খেয়াল আছে? ফর এক্সাম্পল আমি যদি খুব শর্টেড ড্রটা করি, যে এখানে পি এর সাথে কানেক্টেড ছিল ব্যাটারির মাইনাসটা আর এন এর সাথে কানেক্টেড ছিল প্লাসটা, যার ফলে হচ্ছে আপনার ডিপ্লেশন রেজিয়ন অনেক বেড়ে গিয়েছিল। এখান থেকে হচ্ছে হোলের মুভমেন্ট, এখান থেকে ইলেকট্রনের মুভমেন্টটা আর সম্ভব হয় না। তো যেহেতু সম্ভব হয় না, কারেন্টও ফ্লো করে না, সুতরাং এখানে কারেন্ট যদি জিরো হয়ে যায় এটা ওপেন সার্কিটের মতো কাজ করে। সেম লজিকটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। যখনই আমার নেগেটিভ হাফ সাইকেল আমরা কনসিডার করছি, যেহেতু একটা ডায়োডের ক্ষেত্রে এইভাবে কি আমি টার্মিনাল যদি কনসিডার করি, ডায়োডের এই প্রান্তটা কি নেগেটিভ না, ক্যাথোড, আর এই সাইডেরটা কি অ্যানোড। তাহলে আমার অ্যানোড টার্মিনালটা প্লাসের সাথে, ক্যাথোড টার্মিনালটা যখন মাইনাসের সাথে কানেক্টেড আছে, এটাকে আমরা বলছি হলো ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডায়োডটা কিভাবে কাজ করে, শর্ট সার্কিটের মতো। তো শর্ট সার্কিটের মধ্যে যদি থাকে তাহলে আমার একটা ক্লোজ লুপ পাচ্ছে, সুতরাং এখান থেকে কারেন্ট ফ্লো করতে পারবে। আর যখনই আমরা নেগেটিভ হাফ সাইকেলে চলে যাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেল মানে কি, এই সিম্বলটা আমার চেঞ্জ হয়ে যাবে, রাইট? কিন্তু ডায়োডের যে সিম্বল ছিল, ডায়োডের সিম্বল কি হবে, সেমই থাকবে, কারণ যেহেতু একটাই মাত্র ডায়োড আমার। তাহলে এখন মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস যদি হয় এরকম ধরনের রিভার্স বায়াসের কানেকশন, তখন সার্কিটটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো কারেন্ট যখনই ফ্লো করতে যাবে, কারেন্ট ফ্লো করতে গেলে এখানে ওপেন পাথ পেলে, মানে সার্কিট ক্লোজ না থাকলে তো কারেন্ট পাস করতে পারবে না, সুতরাং এখান থেকে আমি কোনো আউটপুট পাবো না। বুঝতে পারলাম? তাহলে এখানে যদি আপনাদেরকে আমি একটু ওয়ার্কিং প্রিন্সিপালটা বলি, ওয়ার্কিং অফ হাফ ওয়েভ রেকটিফায়ার। A half-wave rectifier transforms AC into DC. A high AC voltage is applied to the primary side of the step-down transformer.
the obtained secondary low voltage is applied to the diode. আচ্ছা এখানে ফুল মেকানিজমটা বলা আছে। The diode is এখান থেকে দেখেন, the diode is forward biased during the positive half cycle of the AC voltage and reverse biased during the negative half cycle. তাহলে যেহেতু হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার ফরওয়ার্ড বায়াস, এখান থেকে আমি আউটপুটটা পেলাম, নেগেটিভ হাফ সাইকেলের জন্য রিভার্স বায়াস, সুতরাং এখান থেকে কোনো আউটপুট পাওয়া যাবে না। ক্লিয়ার? আচ্ছা, আর যখন আমরা ফুল ওয়েভ রেক্টিফিকেশনের ক্ষেত্রে যাব, এটাতে একটা অ্যানিমেশন আছে, অ্যানিমেশনটা দেখাই। এটা কি বুঝতে আর কারো অসুবিধা আছে? যে কথাবার্তাগুলো এতক্ষণ ধরে বললাম ওইটা জাস্ট অ্যানিমেটেড ফরম্যাটে দেখানো, যে যখন আপনার উপরে প্লাস আছে নিচে মাইনাস, ইলেকট্রনটা হচ্ছে পাস করতে পারে, আর যখনই হচ্ছে অপোজিট কানেকশন হয়ে যাবে অর্থাৎ রিভার্স বায়াসের ক্ষেত্রে ওটা আর পাস করতে পারবে না। তো আরেকটা অ্যানিমেশনে হচ্ছে কারেন্ট ফ্লোটাও দেখানো আছে, যদি কারোর বুঝতে কনভেনশনাল ফ্লো কিভাবে কি হয় যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তাহলে হচ্ছে এই অ্যানিমেশনটা একটু দেখতে পারেন। তো ওভারঅল এটা আমাদের টোটালটা হাফ ওয়েভ রেকটিফায়ারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল বা ওয়ার্কিং মেথডোলজি ওইটা দেওয়া আছে। তো দেখেন রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র এখানে সাইনটা আমার অপোজিট হয়ে যাবে, ঠিক না? তো এখানে কিন্তু এট এ টাইম আপনার ফরওয়ার্ড রিভার্স দুই ধরনেরই দেখানো আছে। আর এটার ক্ষেত্রে যে কারেন্ট ফ্লোটা কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে আউটপুটটা এর পার্সপেক্টিভে কিরকম ভাবে আসতেছে, এটাকে প্যারালালি আর কি সবগুলা কম্বাইন করা। বুঝা গেল? ওকে, on the first half of the cycle, the diode allows the electrons to flow through it, powering the DC load. On the second half cycle, the diode blocks the flow of electrons and the load receives no flow at all. So, এখানে যে এক্সপ্লেনেশনটা ওইটাই নিচে দেওয়া আছে। পরীক্ষার সময় আপনাদেরকে ছবি আঁকতে হবে, হ্যাঁ? হাফ ওয়েভ আসুক আর ফুল ওয়েভ আসুক অথবা সেন্টার ট্র্যাক যেটাই হোক না কেন, প্রপার ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করতে হবে। আর এক্সপ্লেনেশনের সময় যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা যখন ড্র করবেন তখন এটা এক্সপ্লেইন করবেন, ওকে? আর যখন হচ্ছে এই ছবিটাকে আঁকবেন তখন এখানে যে পয়েন্ট আছে 2 নম্বরে এই পয়েন্টটা লিখলে চলবে। এখানে তো ফুলটাই আঁকা লাগবে কারণ এটা আপনার ইনপুট সিগন্যাল, সার্কিটের কি অবস্থা আছে, আউটপুট ওয়েভফর্ম, সো পুরোটাই আঁকতে হবে। আঁকা বলতে এক্সাম লাগছে না, বুঝিনি। আঁকা বলতে যদি এক্সামে আসে, হ্যাঁ এক্সামে যদি আসে হাফ ওয়েভ হাফ ওয়েভের পসিবিলিটি একটু কম, কারণ এটা হচ্ছে বেসিক্যালি আপনার ফুল ওয়েভের একটা পোরশন, হ্যাঁ? তো আমি যদি ফুল ওয়েভ বা সেন্টারটা যে কোনো একটাতে, এটা কিন্তু বাই ডিফল্টের মধ্যেই চলে আসবে, বুঝাইতে পারেন না? আচ্ছা, এখন এই ফুল ওয়েভ রেক্টিফিকেশনের অপারেশন প্রিন্সিপালটা বোঝার আগে আমরা একটা ভিডিও দেখে আসি। ভিডিওটার মধ্যে হচ্ছে টোটালটাকে একটা অ্যানিমেটেড ফরম্যাটে খুব সুন্দর করে এক্সপ্লেইন করা আছে। ওইটা দেখে আসার পরে আপনারা যখন এই যে ডায়োডের মধ্যে দিয়ে কিভাবে কারেন্টটা পাস করছে বা এই ফ্লোটা বোঝার ট্রাই করবেন তখন দুইটার রিলেট করা খুবই ইজি হয়ে যাবে। আর এখানে আপনারা বলতে গেলে 70% অলরেডি জানেন, আর 30% একটু জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। Bridge rectifier. A bridge rectifier is an electronic circuit which converts AC voltage into positive DC voltage using both half cycles of the applied AC voltages. Construction. Bridge rectifier consists of a transformer, 4 semiconductor diodes and a load resistor RL. The AC voltage to be rectified is applied across one diagonal of the bridge to a power transformer. The load resistor RL is connected across the other diagonal of the bridge. Working. When the AC voltage is applied to the input circuit, the end terminals A and B of the transformer secondary becomes positive and negative alternately. During positive half cycle of the AC input voltage terminal, A is positive with respect to terminal B. In this situation, diodes D1 and D3 are forward biased, whereas diode D2 আচ্ছা, এখানে কোনটা কোনটা ফরওয়ার্ড বায়াস আছে এটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে যখন হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো হওয়া শুরু হচ্ছে কোনটা কোনটা ফরওয়ার্ড বায়াস আছে বলেন তো?
D1 আর D3 এই দুইটা হলো ফরওয়ার্ড বায়াসিং এ আছে, D4 আর D2 কিন্তু আপাতত রিভার্স বায়াসে, রাইট? তাহলে যেগুলো হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে সব সময় কারেন্ট ফ্লো ডিরেকশনটা একটু ইম্পর্টেন্ট, আমাদের এই সাইড থেকে ফ্লো করে এই দিক থেকে এসে দেন হচ্ছে আবার এরকম ভাবে ফুল সার্কিট বা পাথটা কমপ্লিট করছে। তো পরীক্ষার সময় আপনারা যখন ডায়াগ্রামগুলো ড্র করবেন এটা কিন্তু এই 1 3 2 4 এরকম ভাবে মুখস্থ রাখার কিছু নাই, আপনি ডায়োডের নাম্বারিং যেভাবে করবেন সেভাবে হচ্ছে আপনার ফরওয়ার্ড রিভার্সের এই মানে আউটপুটটা আসবে। এই যে প্রথমে যখন হচ্ছে আপনার এখান থেকে ফ্লো করা শুরু করলো এই দিক থেকে যখন আসছে D2 টা আর আপনার হচ্ছে সরি D1 আবার এদিকে মুভ করে এখান থেকে যাচ্ছে D3, মানে আপনার সাইন কোনটা কোনটা সেম আছে। এটা আমার কোন টার্মিনাল বলেন তো, পজিটিভ না নেগেটিভ টার্মিনাল? নেগেটিভ টার্মিনাল। তাহলে এটা এন্টার করছে কোন দিক থেকে? পজিটিভ টার্মিনাল থেকে। তাহলে এই পজিটিভ থেকে এন্টার করছে, আবার এরকম ভাবে যখন মুভ করতেছে তখন এটার কি হলো, পজিটিভটা থেকে আবার এন্টার করলো। তো এর পার্সপেক্টিভে হচ্ছে আপনার যেগুলো একই ডিরেকশনে থাকে সেগুলোকে আমরা বলবো ফরওয়ার্ড বা হচ্ছে অন কন্ডিশনে আছে, আর যেগুলো হচ্ছে আপনার ওই ডিরেকশনের সাথে ম্যাচ করছে না ওদেরকে বলা হচ্ছে রিভার্স বা অফ কন্ডিশনে আছে। ওই জিনিসটাই এখানে হলো অ্যানিমেশন আকারেও দেখানো আছে। কিন্তু এই যে যখন রিভার্স বায়াসে যায় তখন তো ডিরেকশনটা রিভার্স বায়াসে তো ডিরেকশন উল্টা হয়ে যাবে না? উল্টা হলে তো তখন হচ্ছে ওর মধ্যে তার কারেন্ট পাস করতে পারবে না। ওইটা যখন আপনি এই পজিটিভ নেগেটিভ টার্মিনালটা অপোজিটে চলে যাবেন, হাফ ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখলাম, হাফ ওয়েভের ক্ষেত্রে আউটপুট পুরো আসে না কেন? আউটপুট পুরো না আসার কারণই হচ্ছে যখন আমি পজিটিভটাকে নিচ্ছি ওর অ্যাক্রসে ডায়োডটা কি পাচ্ছে, ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, ঠিক না? যখনই আমি নেগেটিভ হাফ টার্মিনালটাকে নিচ্ছি ওর অ্যাক্রসে এটা কি হয়ে যাচ্ছে, তখন রিভার্স বায়াস পেয়ে যাচ্ছে। যদি রিভার্স বায়াস পায় আমার কি কারেন্ট ফ্লো করতে পারবে? পারবে না। তো এরকম তো একই অবস্থা, কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু আমি চারটা ডায়োড এট এ টাইম নিচ্ছি ফুল ওয়েভের ক্ষেত্রে, আমার প্রত্যেক সেগমেন্টে হচ্ছে দুইটা করে ডায়োড কাজ করে, ঠিক আছে? যেমন হলো আপনি পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এই ডায়াগ্রামে যদি দেখেন পজিটিভ হাফ সাইকেলের জন্য D1 D2 হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, যেহেতু ওরা দুইজন ফরওয়ার্ড ওদের জন্য সার্কিট কেমন হবে, ক্লোজ সার্কিট হবে। আর এর পার্সপেক্টিভে হচ্ছে D3 D4 রিভার্স বায়াসে আছে, রিভার্স বায়াস হলে কি হবে, সার্কিটটা ওপেন হয়ে যাবে, ওপেন হলে কারেন্ট ফ্লো করতে পারবে না। এখন ওই দুইটা যে ফরওয়ার্ডে আছে এটা আমরা কিভাবে বুঝবো, একটু এই কারেন্টের ফ্লোটা বা ডিরেকশনটা খেয়াল করেন। অ্যানিমেশনটা থামো। শুরু হচ্ছে কোথা থেকে, আমার যখন পজিটিভ হাফ সাইকেল যাচ্ছে প্লাস থেকে এন্টার করে এখানে আসতেছে, এসে এই পাথের মধ্যে দিয়ে ক্লোজ করে দেন হচ্ছে পুরো আমার সার্কিটটা কমপ্লিট করলো। লাস্টের থেকে কি এই কালারগুলো দেখা যাচ্ছে ঠিকভাবে? আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে যে পিঙ্ক কালারের যেগুলো আছে ডায়োড এখানে আমার D1 আর D2, এটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন এখান থেকে ফ্লো করা স্টার্ট করলো, এটার মধ্যে দিয়ে এসে এই পথে আসবে, এখান থেকে যে সার্কিটটা কমপ্লিট করলো, সুতরাং হচ্ছে আমার এই দুইটা ডায়োড ফরওয়ার্ডে আছে। এবার আপনি যদি বলেন যে ম্যাডাম এদিকে আসলে কি সমস্যা ছিল, এখানে ডিরেকশনটা কি এদিকে মাইনাস না, এদিকে মাইনাস এদিকে প্লাস, আবার এর ডিরেকশনটা কি এদিকে মাইনাস এদিকে প্লাস, তাহলে এই দুইটা কিভাবে আছে, উল্টা ভাবে আছে না? তাহলে উল্টা থাকলে কি হবে, এরা আমার এর পার্সপেক্টিভে মানে পজিটিভ হাফ সাইকেলের পার্সপেক্টিভে এরা দুইজন হচ্ছে রিভার্সে আছে। বুঝতে পারলাম? কারো কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। আর সবাই একটু ঠান্ডা মাথায় এই অ্যানিমেশনটার দিকে খেয়াল করেন যে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস ডিউরিং দা পজিটিভ হাফ সাইকেল। দ্যাট মিন্স এখান থেকে যখন এই যে ফ্লোটা শুরু হচ্ছে অর্থাৎ এই প্লাস টার্মিনাল থেকে এন্টার করে ওই সময়। তাও কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন। আর এই সাইডেরটা হচ্ছে আউটপুট, অর্থাৎ আপনি এখান থেকে যে আউটপুটটা পাবেন ওই আউটপুটটা দেখানো আছে। দেখে এত খুশি আর কি আছে এদিকে কেন আজকে জীবনে প্রথম আসছে? প্রথম আসছে। আচ্ছা 14 ব্যাচের কারা কারা এসেছেন আমার রত্নরা একটু হাত তুলে দিত। 14 ব্যাচ। আচ্ছা, আপনাদের অ্যাডভাইজার হওয়ার এত বড় দুর্ভাগ্য আমার, গতকালকে মিটিং এ এমন ভাবে অপমানিত হতে হয়েছে। আপনারা আমার ক্লাস করেন সকালবেলা, দুপুরের ক্লাস করেন না, এমন কয়জন আছেন একটু হাত তুলেন তো। আমরা করি না, আমরা সবাই থাকে, আমরা করি না, সবাই চলে যায়। জাহিদ ম্যামের ক্লাস কয়জন করেন নাই সকালে আমার ক্লাস করে নিয়ে?
সবাই বুঝছে না আমাদের 14 তো সবাই করে না তো জানে হ্যাঁ এই কমপ্লেইনটা এমনি উড়ে উড়ে আসে নাই গতকালকে আমি কনফিডেন্টলি বললাম আচ্ছা আমি কি বলছি আর আপনাদের নিয়ে কি রিপোর্ট এসেছে একটু শুনেন আমি গতকালকে মিটিং ছিল আমাদের একটা ডিপার্টমেন্টাল মিটিং 5:30 তে তো সব ব্যাচের অ্যাডভাইজারের মধ্যে 14 ব্যাচটাকে একটু ফোকাস করা হয়েছে কারণ আপনাদের অনেক গুণগান আছে ওয়ান বাই ওয়ান আমি বলছি ফার্স্ট অফ অল ক্লাস হচ্ছে অ্যাটেন্ডেন্স 14 ব্যাচের অ্যাটেন্ডেন্স খুবই কম তারপর আমি যা বললাম যে না ক্লাসে তো আসছে তখন শোনা হয় না আমার ক্লাস টাইম সকালে আপনারা ক্লাস অ্যাটেন্ড করেন করে অনেকেই নাকি চলে গেছেন দুপুরে ক্লাসটা অ্যাটেন্ড করেন নাই এখন এটা আমার ক্লাসের সাথে প্যারালালি ছিল নাকি অন্য কোনো ফ্যাকাল্টির আমি বলতে পারবো না কিন্তু জাইন ম্যামের ক্লাসটা অনেকে অ্যাটেন্ড করেন নাই ওটা আছে 15 আমাদের আচ্ছা তাহলে এটা আমরা কথা বলতে পারবো তো এটা 15 ব্যাচের রত্ন 14 ব্যাচ না মানে আমি বেঁচে গেলাম নেক্সট হচ্ছে প্রোগ্রাম সেকেন্ডলি হলো আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হোক কেউই পার্টিসিপেট করেন না লাস্ট টাইম হচ্ছে প্রজেক্ট শোকেসিং এর কথা যখন উঠেছিল তখন আমি তো একটু বলতে পারছিলাম যে ম্যাম দুইজন করেছিল আলিফ আর হচ্ছে তাহমিনা তো ওইটার ডিটেইলস আমি জানি না ডিটেইলস এখনো আপাতত না বলি তো ওইটা ওইভাবে পার্টিসিপেট না আপনারা মানে নিজ ইচ্ছায় একটা প্রজেক্ট বানাই নিয়ে পার্টিসিপেট করেন না কেন কম্পিটিশন গুলোতে প্রজেক্টের কথাও না হয় বাদ দিলাম আপনারা হচ্ছে ওই যে একটা পিকনিক ছিল না নিউ বিল্ডিং 2 একদম কাছে 10 মিনিটের 5 মিনিটের মনে ওয়াকিং ডিসটেন্স এবার বললেন ম্যাডাম আমরা তো গিয়েছিলাম হ্যাঁ আমিও দেখছি আপনারা গেছেন কিন্তু শুধুমাত্র হ্যাঁ ম্যাডাম বলেছে কোর্স আছে এজন্য আমরা বাধ্য হয়ে গেছি কারণ ম্যাডাম অ্যাটেন্ডেন্স ওইখানে নেবে তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে কোনো ফ্যাকাল্টিকে না বলে ডিপার্টমেন্টাল হেডকেও না বলে চলে এসেছি এটা কি ঠিক হয়েছিল 14 ব্যাচ ওই দিন যে আপনারা প্রোগ্রামের মাঝে চলে এসেছিলেন এটা হেড স্যারকে বা অন্য কোনো ফ্যাকাল্টিকে ইনফর্ম করছিলেন যে আমরা চলে যাচ্ছি করেন নাই এখনো কি এরকম হচ্ছে বাচ্চা মানুষদের মতো অ্যাটিটিউড থাকলে হবে ভার্সিটিতে পড়েন প্রায় হচ্ছে কি সেকেন্ড ইয়ারই তো মনে হয় আপনারা তাই না ধরতে গেলে সেকেন্ড ইয়ারে উঠে গেছেন কিন্তু অ্যাটিটিউড গুলো একদম যে প্লে নার্সারির বাচ্চাদের মতো যে কোনো মতে টিচারদের চোখ ফাঁকি দিয়ে বাসায় চলে যেতে পারলে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা যাবে না সবকিছুকে এত লাইটলি অ্যাকচুয়ালি নেওয়াটা ঠিক না কারণ আপনারাও সিনিয়র হয়েছে আপনাদের যারা অ্যাডভাইজার হিসেবে আমরা আছি যে হতভাগারা আছি তাদেরও কিছু রেসপন্সিবিলিটিস আছে আমাদেরও জবাবদিহি করতে হয় এখন যখনই এই পয়েন্টগুলো চলে আসে সিনিয়রদের সামনে আসলে বলার মতো কোনো এক্সপ্লেনেশন আর থাকে না ওকে D3 আর D4 টা ওটা ডাইরেক্ট উল্টায় দিয়ে ওইটা আমরা তো সাইডে ফরওয়ার্ড বাইরে করতে হ্যাঁ যদি আপনারা এই দুইটা অপোজিট কানেকশন দেন তখন আবার এই দুইটা চেঞ্জ করতে হইলো মানে আপনার যেটাই করেন দুইটা ফরওয়ার্ডে থাকবে দুইটা হচ্ছে রিভার্সে নিতে হবে ওইজন্যই বললাম যে সব সময় হচ্ছে আমরা নাম্বার মুখস্থ করে কিন্তু ভুল করতে পারবো না লেভেলিং উল্টাপাল্টা হলেই আপনার হচ্ছে পুরো চেঞ্জ হয়ে যাবে তখন সো কনসেপ্টটা কি আচ্ছা এখানে পরীক্ষায় কয়টা জায়গায় আপনারা ভুল করবেন একটু বলে দেই ঠান্ডা মাথায় শুনেন প্রথমে ডিউরিং পজিটিভ হাফ সাইকেলের চিহ্নগুলো সবাই কেয়ারফুলি খেয়াল করেন এইখানে প্লাস আছে নিচে মাইনাস আছে রাইট তারপরে মানে ডিরেকশন যখন কারেন্টেরটা দেখাচ্ছে এখান থেকে স্টার্ট হলো কারেন্ট এই সাইড থেকে ফ্লো করে আমার টোটাল একটা পাথ কমপ্লিট করলো এর অ্যাক্রসে যে দুইটা ডায়োড আপনার হচ্ছে ফরওয়ার্ডে ছিল ওরা ক্লোজ সার্কিট পেল যে দুইটা রিভার্সে ছিল এরা হচ্ছে ওপেন সার্কিট হয়ে গেছে ওপেন সার্কিট থেকে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না এখন ইমিডিয়েটের পরে আমি একটু নেগেটিভ হাফ সাইকেলটা আপনাদেরকে দেখাই নেগেটিভ হাফ সাইকেলে কি হবে সিম্বল চেঞ্জ হয়ে যাবে তাই না সিম্বল যখনই চেঞ্জ হবে এখন আমার কারেন্টটা কোন সাইড থেকে ফ্লো করছে একটু খেয়াল করে দেখেন এই দিক থেকে ফ্লো করা স্টার্ট করবে তাই না এখান থেকে যখন ফ্লো করা স্টার্ট করবে এই পাথে এসে D4 এর মধ্যে দিয়ে এন্টার করবে আবার এদিক থেকে যখন যাবে এর অ্যাক্রসে এটা কি হয়ে যাচ্ছে রিভার্স হয়ে যাচ্ছে না তাহলে এদিকেও যাবে না ওইদিকে না যে আপনার D3 এর মধ্যে দিয়ে একটা ক্লোজ লুপ হলো ফরমেশন কমপ্লিট করবে তাহলে যখন আমি নেগেটিভ হাফ সাইকেলে যাচ্ছি নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হলো D1 আর D2 যারা আছে এরা এখন ওপেন সার্কিট হয়ে যাচ্ছে কারণ ওরা রিভার্স বায়াসিং এ আর অপর দিকে আমার হচ্ছে D3 আর D4 যে দুইটা ডায়োড ছিল এরা যেহেতু হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াস পাচ্ছে ফরওয়ার্ড বায়াস পাওয়া মানে কি এটা একটা ক্লোজ সার্কিট ফরমেশন হবে ক্লিয়ার তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল যখন আমি জিনিসটাকে ইন্ডিকেট করতে যাচ্ছি আমার এখানকার সিম্বলগুলো প্লাস মাইনাস সাইনটা খুব ইম্পর্টেন্ট সেকেন্ডলি কারেন্ট আপনি কোন দিক থেকে ফ্লো করাচ্ছেন কারেন্টের ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট
আর পরীক্ষায় কিভাবে লিখবেন? ফার্স্টে লিখবেন হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এর ক্ষেত্রে আপনার পজিটিভ হাফ সাইকেল টাইটেল দিয়ে এই ডায়াগ্রামটা ড্র করবেন। ওকে, ডায়াগ্রাম ড্র করার সময় দরকার লাগে এগুলো পেন্সিল দিয়ে করবেন। যে দুইটা আপনার অ্যাক্টিভ নাই মানে রিভার্স বায়াসে আছে ওদেরকে ব্লু কালারের কালি দিয়ে একটু ড্র করে দিন বা কালার পেন্সিল ইউজ করতে পারেন। করার পরে এর অ্যাক্রসে হচ্ছে এই পয়েন্টগুলো আপনাদেরকে লিখতে হবে যে the bridge rectifier uses 4 diodes when input cycle is positive। ভালো করে ছবির সাথে মিলান। When the input cycle is positive, diodes D1 and D2 are forward biased and conduct current in the direction shown. A voltage is developed across RL that looks like the positive half cycle of the input cycle. During this time, diodes D3 and D4 are reverse biased. During the positive half cycle of the input, D1 and D2 are forward biased and conduct current. D3 and D4 are reverse biased that didn't conduct any current. So আমাদের হচ্ছে কোনটা কোনটা কারেন্ট কন্ডাক্ট করছে, কোনটা কারেন্ট কন্ডাক্ট করছে না, কোনটা ফরওয়ার্ডে আছে, কোনটা রিভার্সে আছে, জাস্ট এই কথাটুকু লিখলেই এনাফ। আর সার্কিটের ক্ষেত্রে ডিউরিং পজিটিভ হাফ সাইকেল আপনাকে পুরোটা ড্র করতে হবে। সেম কাজই আবার রিপিট করবেন হচ্ছে ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল। তাহলে ডিউরিং নেগেটিভ হাফ সাইকেলে কি কি লিখবেন? ফার্স্টে করতে হবে। হ্যাঁ, দুইবার করতে হবে। ডিউরিং নেগেটিভ হাফ সাইকেলে হচ্ছে সেম ডায়াগ্রামে শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হবে। আর কারেন্ট ফ্লো করছে কোন সাইড থেকে? এই দিক থেকে এসে এই দুইটার মধ্যে ফ্লো করার চিত্রটা দিতে হবে। হ্যাঁ, ফ্লো করার চিত্র দিতে হবে, মানে এখানে যা আছে এইভাবেই ড্র করতে হবে। ওকে, সো এইটাতে আমার হচ্ছে D3 D4 ফরওয়ার্ড বায়াস, ক্লোজ সার্কিট, D1 D2 রিভার্স বায়াস, তার মানে ওপেন সার্কিট। লেখাটা শুধু এর সাথে মিলায়ে লিখবেন যে when the input cycle is diodes D3 and D4 are forward biased and conduct current in the same direction through RL বলতে লোড রেজিস্ট্যান্স বুঝিয়েছে যে এটা। As during the positive half cycle, during the negative half cycle, D1 and D2 are reverse biased. তাহলে negative half cycle এর ক্ষেত্রে D1 D2 কিভাবে আছে? reverse bias অবস্থায়। A full wave rectified output voltage appears across RL as the result of this action. During the negative half cycle of the input, D3 and D4 are forward biased and conduct current. D1 and D2 are reverse biased. শেষ। Explanation huge লাগবে না, ডায়াগ্রামটা মোস্ট ইম্পর্টেন্ট। সবাই ডায়াগ্রামটা ড্র করেন তো, পজিটিভ হাফ সাইকেলের ডায়াগ্রাম সবাই খাতা নেন, সুন্দর করে ড্র করবেন আর বুঝে বুঝে। শুধু ম্যাডাম আঁকতে দিচ্ছে দেখে দেখে এঁকে ফেললাম ওরকম না। এখানে হচ্ছে আপনার প্লাস মাইনাস কোন দিকে আছে, কারেন্টের ডিরেকশন কিভাবে দেওয়া আছে, মানে কোন দিক থেকে হচ্ছে কারেন্ট ফ্লো করছে, ওপেন কোনটা হলো, এই জিনিসগুলো মাথায় একটু কোয়েশ্চেন করে করে আসবেন, দেখে দেখে শুধু এঁকে ফেলবেন না। কোনটা? এসি সাইনের উপরে এফ আছে। ইনপুটের পরে যে সিম্বলটা ছবিটা কিছু লাগবে না, নরমালি আপনি ক্লোজ করে দিলেও চলবে। ওইটাই ওপেন ক্লোজ, এটা বোঝানোর জন্য জাস্ট আপনি নরমাল হচ্ছে এটা সার্কিট ক্লোজ করে দিয়েও ড্র করতে পারেন, সমস্যা নেই। অনেকগুলো হয়েছে ল্যাব সহ। সহ 7টা। হ্যাঁ।
একটা প্রশ্ন ছিল ঠিক হবে আমার না একজন D1 দের কানে ঢুকতেছে না তো D4 তে অ্যাভয়েড করতেছে কারণ ডিভাইস বাইস হবে না আচ্ছা তারপর D2 তে নেমে গেছে আর কি। হ্যাঁ তো যার কোশ্চেন সে বলতেছে যে D2 দিয়া না নেমে আবার D3 তে ব্যাক করবে D3 তে ব্যাক করলো না কেন আর ওদিকে যদি যত আপনার ওই যে সার্কিটে যখন কারেন্ট ফ্লো করে নরমাল হচ্ছে আপনি সিরিজ সার্কিটে যদি কনসিডার করেন এটা কিভাবে করে ধরেন হচ্ছে আমার অনেকগুলো রেজিস্টার পরপর কানেক্টেড আছে তো শুরুতে যখন কারেন্ট পাস করে এটা জাম্প করে কি এটাতে যায় তা তো যায় না ও ক্লোজ লুপ পেতে আপনার হচ্ছে পরপর যায় ঠিক না তাহলে এখানেও ওই একই অবস্থা একটা ডায়োড কেও জাম্প করে আরেকটা যাবে কেন সাইডে চলে গেছে না সে বলতেছে না পাঁচ তো দুইটাই আছে এইটার পাশাপাশি ওটা কেটে গেছে পাশাপাশি বলতে তো পজিটিভ হাফ সাইকেল আপনার পাশাপাশি দুইটা সাইমালটেনিয়াসলি যেতে পারবে না তো পজিটিভের জন্য হচ্ছে এই সাইড থেকে দেখেন ওই যে ওই সার্কিটের সাথে কম্পেয়ার করে বোঝেন যে যদি আমার হলো এখানে D1 টা আর হ্যাঁ D1 এ এই দিক থেকে যখন আসতেছে আপনারা যদি মনে করেন যে এই সাইডে না যায় এদিক চলে গেলে কি হইতো এদিক চলে গেলে তো বাবা ও পাথ ক্লোজ করতে পারবে না সো এখানে আসলে তো ওর যদি পাথ ক্লোজ না হয় তাহলে তো আপনার ফরওয়ার্ড হোক রিভার্স হোক ওইসব পরের হিসাব কারেন্টই ফ্লো করবে না ক্লিয়ার আচ্ছা যার কোশ্চেন সে করলে কি অসুবিধা ছিল আমি কি মাইন্ড করতাম আচ্ছা যার কোশ্চেন মনে যা আসবে সব জিজ্ঞেস করবেন কারণ ক্লাসে আসাই কোশ্চেন করার জন্য শেখার জন্য ঠিক আছে হোক সেটা সিলি কোশ্চেন খুব ভালো কোশ্চেন এত কিছু আপনাদের চিন্তা করার দরকার নাই সব সময় একটা জিনিস একটু সিম্পল ভাবে বলে রাখি যখনই কারেন্ট ফ্লোর কথা চিন্তা করবেন তখন হচ্ছে একদম বেসিক যে ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর সিরিজ প্যারালাল আছে ওই জিনিসটা মাথায় আনবেন আনার পরে কারেন্টটা ওইদিকে কিভাবে ফ্লো করে এখানে আপনি কি করছেন রাস্তাটা কিভাবে ক্লোজ করা যায় মানে সার্কিটটা ক্লোজ করা যায় এই কয়েকটা কনসেপ্ট মাথায় রাখলে অনেক ইজি হয়ে যাবে বোঝা ওকে কোশ্চেনটা কিন্তু ভালোই ছিল যে ম্যাডাম ও এদিকে না এসে এদিকে গেলে কি সমস্যা ছিল কিন্তু এদিকে গেলে তো ক্লোজ পাতি পাবে না এদিকে উপর দিয়ে যাওয়া যায় না ওই জাংশন পয়েন্ট থেকে D3 তে উপরে গেল না D3 তে যাওয়া না ওয়েট এখানে হচ্ছে কনভেনশনাল যে ফ্লো আছে সেই ফ্লো তো মানবে না তাতে আপনার কারেন্ট এখান থেকে যদি আপনি বলেন যে ম্যাডাম এখানে যাবে যে জাম্প করে এখানে চলে আসবে কনভেনশনাল ফ্লো কি এই রুলস মানবে হবে না তো না আমার কোশ্চেনটা ছিল যেমন আপনার D3 দিয়ে যদি নিচ দিক দিয়ে উপর দিকে কারেন্ট যায় যাইতে পারবে কিন্তু উপর দিকে নিচে আসতে পারবে না কারণ ওটা হচ্ছে আপনার ফরওয়ার্ড হ্যাঁ ফরওয়ার্ড আর এই যে পজিটিভ হাফ সাইকেল এটি হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার কোশ্চেন মানে আসছে যে যখন যেহেতু ওটা জাংশন পয়েন্ট ওখানে আমার কারেন্টটা আসছে একটা নিচের দিকে যাইতেছে কেন আমি উপরের দিকে যাইতেছি আপনার উপরে পজিটিভ হাফ সাইকেলের সময় যখনই প্লাস থেকে এন্টার করছে তখনই হচ্ছে এই সাইড থেকে মুভ করবে মানে উপরের দিকে ভাবে যেতে পারবে না আর যখন নেগেটিভ হাফ সাইকেলে যাচ্ছে তখন এই যে এটার সাথে রিলেট করে যে তখন ও ওই সাইড থেকে মুভ করে আপনার পুরো একটা পাথ ক্লোজ করে আবার ব্যাক করবে বুঝে গেল সবার কি ড্র করা হয়েছে এবার পজিটিভ হাফ সাইকেল যখন তখন তো কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে যেতে করবে না আর নেগেটিভ হাফ সাইকেলের সময় অপোজিটটা হবে নেগেটিভ থেকে এদিক থেকে কি ক্লাবে আমি আপাতত নাই মানে আমার মাস্টার্স করার জন্য টাইম ম্যানেজমেন্টটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আচ্ছা এই শেষ ড্রয়িং সবার ওকে এবার তাহলে আপনাদেরকে এই ভিডিওটা আবার দেখাই সবাই ঠান্ডা মাথায় যার যতটুকু হয়েছে আগে অফ করেন করে এবার এই সাইডে দেখেন
negative alternately. During positive half cycle of the AC input voltage terminal, A is positive with respect to terminal B. In this situation, diodes D1 and D3 are forward biased, whereas diode D2 and আচ্ছা যাদের হচ্ছে একটু কনফিউশন ছিল এই কারেন্ট ফ্লোটা নিয়ে তারা এবার এই অ্যানিমেশনটার দিকে খেয়াল করেন যখন ওরা আমার পজিটিভ হাফ সাইকেলে যাচ্ছে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ফ্লোটা কিভাবে হচ্ছে এই সাইড থেকে আসতেছে রাইট এসে দেখেন D1 এর মধ্যে দিয়ে প্রবেশ করলো D1 এর মধ্যে দিয়ে প্রবেশ করার পরে কোন সাইডে গেছে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে রাইট তারপরে কোন দিকে যাবে এখান থেকে এসে আবার হচ্ছে আপনার এই দিকে যে পাথ ক্লোজ করে দেন আবার মুভ করা স্টার্ট করছে বোঝা গেল এবার সোর্স কি দুটো আমি আর লোড আরে লোড রেজিস্ট্যান্স are reverse biased. Therefore, diode D1 and D3 conduct and a current এই যে এই সার্কিটটাতে আরো সুন্দর করে বোঝা যাচ্ছে পরীক্ষার সময় এটা রাখবে নেক্সটটা এখানে চারটা আঁকা লাগবে দরকার নেই ম্যাম আপনি বললেন বাবা আমার কারণ মাত্র বলেছে আচ্ছা দেখেন যে বাধ্যগত স্টুডেন্টরা আঁকতে যাচ্ছেন তার জন্য এটা একটু খেয়াল করেন যে আমার D1 D3 বোঝার ক্ষেত্রে এই এত চিল্লাচিল্লি করলে হবে না D1 D3 যেহেতু আমার ফরওয়ার্ড বায়াসিং এ ছিল যদি কেউ ডায়াগ্রামটা ড্র করতে চান এভাবে এঁকে দেখেন কারেন্টের ফ্লোটা এই সাইড থেকে আসবে ডিরেকশন কোন দিকে ফার্স্টে আপওয়ার্ড তারপরে D3 দেন হচ্ছে আবার এই সাইড তারপর উপরে বোঝা গেল যদি কেউ আঁকতে চান বুঝে আঁকতে হবে তাহলে অনেক সহজ হয়ে যাবে এগুলা কিন্তু কঠিন কিছুই না কিন্তু একটু বোঝার ব্যাপার আছে এটার এক্সপ্লেনেশনে কারো কোনো কনফিউশন শিওর to the load resistor RL. The current produces a voltage drop across RL. During the negative half cycle of the AC input voltage terminal is positive with respect to terminal A. In this situation, diode D2 and D4 are forward biased, whereas diode D1 and D3 are reverse biased. Therefore, diode D2 and D4 conduct and the current flows through the load resistor RL. The current produces a voltage. আচ্ছা এটাও দেখেন প্রিভিয়াসটার মধ্যে শুধুমাত্র এখানে কি হবে সাইন চেঞ্জ হয়ে উপরে যাবে হচ্ছে নেগেটিভ নিচে আসবে পজিটিভ যখন এসি সাপ্লাই দিচ্ছেন এখানে প্লাস এখানে মাইনাস ঠিকই থাকবে ওকে সো কারেন্ট যখন ফ্লো করা শুরু করছে তখন কিভাবে হবে এই সাইড থেকে এসে আপনার D2 এর মধ্য দিয়ে যেয়ে তারপরে হচ্ছে এই লুপটা পুরো কমপ্লিট করে আবার হচ্ছে ব্যাক করবে সো এখানে যদি কেউ ছবি আঁকতে চান তাহলে এর পরে যেটা দেখানো হচ্ছে এইভাবে ড্র করতে হবে Therefore, diode D2 and D4 and the current flows through the load resistor RL. তাহলে এই সাইড থেকে কারেন্ট ফ্লো করা শুরু করে কোন দিকে যাচ্ছিল শুরুতে এখানে আসবে আসার পরে কোন সাইডে যাবে এই সাইডে অর্থাৎ D2 এর মধ্যে দিয়ে প্রবেশ করার পরে কোন দিকে যাবে লোড রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করে তারপরে কোথায় আসবে D4 তারপর আবার হচ্ছে ব্যাক করবে সবাই কি বুঝতে পারলেন আলি কি সমস্যা আবার বুঝে গেছেন কি বুঝে যাচ্ছে বলে এটার ডিরেকশন বুঝতে কারো কোনো কনফিউশন আছে ফার্স্টে যখন হচ্ছে নেগেটিভ থেকে আসবে ইনিশিয়ালি কোন দিকে যাবে D2 আপনার কারেন্ট নিয়ে জানি কি কোশ্চেন করছিলেন আপনি না এটা ভালো করে খেয়াল করেন তাহলে D2 এর মধ্যে দিয়ে আসার পরে লোড রেজিস্ট্যান্স তারপরে হচ্ছে D4 দেন আবার ব্যাক করবে তো এইটা যদি ড্র করতে পারেন অর্থাৎ চারটা ডায়াগ্রাম ড্র করে যদি কেউ শিখেন তাহলে তার একদম 100% কনসেপ্ট ক্লিয়ার থাকবে তাহলে একটা অ্যাসাইনমেন্ট লিখেন তো পরীক্ষা 4 টাকা লাগবে না কি শেষ করে হ্যাঁ অ্যাসাইনমেন্টে হচ্ছে আপনার এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ভিডিও থেকে যে ছবি দুইটা দেখাইলাম এই দুইটা আর আমার স্লাইডে যে দুইটা আছে এই চারটাকে মিলে আপনার অ্যাসাইনমেন্ট করতে হ্যাঁ ওটাকে জমা দিন আমরা দিছেন আবার শুধু শুধু ডায়াগ্রাম আর কিছু না আমার একটু এই ভিডিওটা এটা তো আমরা বুঝতে পারছি সুন্দর না এটা আমরা আচ্ছা বুঝছি একটা মানুষ এট এ টাইম কয়টা ফ্রিকোয়েন্সি ক্যাচ করতে পারে আইডিয়া আছে 1 বাই 1 বলেন একজন আমার অ্যাসাইনমেন্টের কনসেপ্টটা বলেন আচ্ছা অ্যাসাইনমেন্টের কনসেপ্ট আইডিয়া বলবো আপনার ম্যাম ভিডিওটা আবার দিয়ে না ভিডিওটা আবার দিব ওকে আর
ম্যাম মোট কয়টা Exam এ এটা দিয়ে দাও। ডায়াগ্রাম কয়টা লাগবে? আর কোনো কোয়েশ্চেন? ফাইন, এবার সবাই চুপ। ফার্স্টে হচ্ছে সব বলবো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমাদের কোন ডায়াগ্রামটা পরীক্ষায় রাখতে হবে, মেইনলি এটা রাখতে হবে। কখন? ডিউরিং পজিটিভ হাফ সাইকেল। এক্সামে ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল কোনটা রাখতে হবে, এটা রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার অ্যাসাইনমেন্টে কি করবেন? অ্যাসাইনমেন্টের জন্য ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা আমরা এটা ড্র করলাম, অ্যানিমেশন থেকে বুঝলাম যে কারেন্ট কোন দিকে ফ্লো করছে না করছে, ফাইন। কিন্তু এই ভিডিওতে আপনার ফুল ওয়েভ হাফ ওয়েভের জন্য যে কারেন্টের ডিরেকশনগুলো দেওয়া আছে এটা কি দুই ভাগে দেওয়া না? পজিটিভ হাফ সাইকেলে একদম সুন্দর করে কোন কোন ডায়োডে আছে, লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিভাবে যাচ্ছে দেওয়া আছে। সেম কাজ নেগেটিভ হাফ সাইকেলের জন্য আবার দেওয়া। তো যখন অ্যাসাইনমেন্টটা করবেন, পজিটিভ হাফ সাইকেলের সাথে এই ভিডিওর পজিটিভ হাফ সাইকেল যেটা আছে ওইটা আঁকবেন, নেগেটিভ হাফ সাইকেলের সাথে অর্থাৎ হচ্ছে যখন এই ডায়াগ্রামটা আপনি ড্র করছেন ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল ওর নিচে এটা আঁকবেন। বুঝতে পারলাম? একটা ইংলিশ লেখা লিখতে হবে না, কোনো এক্সপ্লেনেশন লাগবে না, কিচ্ছু না। অনলি ডায়াগ্রাম ড্র করবেন, করে আপনার কারেন্টের ডিরেকশনটা খুব সুন্দর করে দিবেন। মানে ম্যাডাম আঁকতে দিছে আঁকলাম এরকম না, আমি আমার নিজের বোঝার জন্য আঁকলাম, এভাবে আঁকবেন জিনিসটা। ক্লিয়ার? আচ্ছা, দুটোর মধ্যে ডিফারেন্স কি অ্যাকচুয়ালি যে ওটা লোড রেজিস্ট্যান্স ছাড়া এটা সব না না না, এখানেও লোড রেজিস্ট্যান্স আছে, কিন্তু সমস্যাটা কি এই জায়গাটাতে তো আপনার সবকিছু মিলে একসাথে করে না, ওইটার থেকে এটা বোঝা আরো ইজি। মানে আপনি যখন এই পার্ট নিয়ে কাজ করতেছেন এখানে দেখেন বাকি দুইটা কিন্তু গায়েব করে দিয়েছে। হ্যাঁ, D3 D4 এখানে কোনো কাজ নাই। তো অনেকে আবার কোশ্চেন করতে পারেন যে ম্যাডাম ফরওয়ার্ড রিভার্সে কি আমার ডায়োড নাম্বার মিলবে কিনা? তো ডায়োড নাম্বার মিললো কি মিললো না এত আপনার কনসার্নের দরকার নেই, আপনার জাস্ট কনসেপ্ট বুঝছেন কিনা এই জিনিসটা আমার দরকার। ক্লিয়ার? কারণ এটার সাথে ওটা কিন্তু ডায়োড নাম্বার মিলবে না। এখানে আপনার ফরওয়ার্ডে ছিল হচ্ছে কোন দুইটা, যখন পজিটিভ হাফ সাইকেল G1 D2 ফরওয়ার্ডে, এখানে হচ্ছে ফরওয়ার্ডে পজিটিভ হাফ সাইকেল মনে অন্য দুইটা আছে। সো ওইসব নিয়ে আমার দরকার নাই, আপনি কনসেপ্ট বলতেই এনাফ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন ছিল ভিডিওটা আমাদেরকে দিয়ে দিতে, তো অবশ্যই আমি দরকার লাগে এখনই ক্লাসের থেকে আপলোড দিয়ে দিব। আর আরেকটা লাস্ট কোশ্চেন ছিল কবে সাবমিট করবে, নেক্সট ক্লাসে। আর কোনো কোশ্চেন? Produces a voltage drop across RL. Input and output waveforms. Input voltage waveform. Output voltage waveform when D1 and D3 is conducting. Output voltage waveform when D2 and D3. আচ্ছা, এখানে হচ্ছে ফুলটা সামারাইজ করা যে যখন আমরা ইনপুট আউটপুট ওয়েভফর্মটা দেখব, সবাই আস্তে কথা বললেন না। পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যখন আমরা পজিটিভটাকে নিচ্ছি তখন তো বেসিক্যালি এই পোরশনগুলো কাজ করছে, তাই না? এই পোরশন থেকে আমি আউটপুট পাবো। যখন নেগেটিভ হাফ সাইকেলগুলোকে নিচ্ছি তখন হচ্ছে D2 D4, এখানেও D2 D4 এভাবে হচ্ছে আউটপুটগুলো আসবে, রাইট? আমরা তো এই যে D1 D2 এগুলো ইচ্ছা মতো দিতে পারি, তাই না? হ্যাঁ, আপনার ওইটা ম্যাটার করে, আপনি ডিরেকশন কোন দিকে কি দিচ্ছেন, ডায়ারটাকে কিভাবে বসাইছেন এইটার উপর ডিপেন্ড করে আপনাকে করতে হবে। শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা এই যে ডায়োডটা আপনি ধরেন লেভেলিং আপনার মন মতো করতে পারেন, এটাকে 1 দিলেন 2 3 4 আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই যে এখানে যে অ্যানোড টার্মিনালটা কোথায় আছে, ক্যাথোড টার্মিনালটা কোথায় আছে, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, এটা ফিক্সড রাখতে হবে। ক্লিয়ার? এটাকে চিত্র মন মধ্যে দিয়ে দেব। G1 2 টা আপনি মন মতো দিতে পারবেন, কিন্তু এই বসানোগুলো ঠিকঠাক বসাইতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কোন কোনগুলোর জন্য পজিটিভ আউটপুট পাচ্ছি দেখানো হয়েছে যে আউটপুট ভোল্টেজ ওয়েভফর্ম when G1 and G3 is conducting, আর এই ওয়েভফর্মটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ওয়েভফর্ম when D2 and D4 is conducting। এরপর যখন আমরা এট এ টাইম মানে কনসিডার করব যে দুইটাকে একসাথে, তখন দেখা যাবে যে ফুলটা থেকে আমি আউটপুটটা পাচ্ছি। তাহলে লাস্ট স্টেপে কি হবে? Is conducting. Combined output voltage waveform. Load current waveform. Advantages. The need of center tapped transformer is eliminated. The output is twice that of the center tapped circuit for the same secondary voltage. The peak inverse voltage, that is PIV, is 1/2 that of the center tapped circuit, that is for same DC output. Disadvantages. It requires 4 diodes. The load resistor and the source have no common point. 2 diodes in series conduct during 8
half cycle of the AC input, it increases the total voltage drop and losses. Rectifier consists of diodes. আচ্ছা হাফ ওয়েভটা এখন আপনাদের জাস্ট একটু রিল্যাক্সেশনের জন্য, কারণ ফুল ওয়েভ বুঝলে হাফ ওয়েভ এমনি বুঝবেন। অন্য টপিকে যাওয়ার আগে এটা একবার একটু রিভিউ করে নেন। A diode is a semiconductor device which allows current to flow through it, but in only one direction. So if we connect this lamp to a DC power supply, it will illuminate. We can reverse the leads and it will still illuminate. If I place a diode on the red wire and connect this to the positive, it will again illuminate. But now, when I reverse the leads, the diode blocks the current and the lamp remains off. So it only allows current to flow in one direction, and we can therefore use this to control the direction of current in a circuit to form DC electricity. Let's see some different ways of how that's achieved. If we looked at an AC supply with a step-down transformer which simply reduces the voltage to a safer level, the electrons are flowing forwards and backwards. So the load experiences an AC sine wave. The load could be anything from a resistor, a lamp, a motor, etc. If we inserted a diode, the diode will only allow current to flow in one direction. So the load now experiences a pulsating waveform. The negative half of the sine wave is currently being blocked. We can reverse the diode to block the positive half and only allow the negative half. This is therefore a half-wave rectifier. The output is technically DC because the electrons only flow in one direction. It's just not a very good DC output as it's not completely flat. Here I have a resistor which is connected to a low voltage AC supply. We see on the oscilloscope the AC sine wave. When I connect a diode in series with this, the oscilloscope shows a pulsating pattern in the positive region. If I reverse the diode, the oscilloscope shows a pulsating pattern in the negative region. If I connect two lamps in parallel, one with a diode, we see that the one without the diode is brighter because it's using the full waveform. The other lamp is dimmer because it's only using half of this waveform. The diode is blocking the other half. If we view this in slow motion, we can see that the diode-connected lamp is flickering more because of the gaps in power. Therefore, we can use this for simple circuits such as lighting or perhaps charging some simple batteries, but we can't use this for electronics as the components need constant power, otherwise they will not work correctly. We can add a capacitor in parallel with the load to improve the output. A better improvement is to use a full-wave rectifier. Check out one of the videos on screen now to continue learning about electrical and electronics engineering, as this is the end of this video. আচ্ছা আপনাদেরকে হচ্ছে এই কয়েকটা জিনিস দিতে হবে না, রেগুলার 13-14 দুইটা দিয়ে সেন্টার ট্যাপ হয়। সেন্টার ট্যাপের ক্ষেত্রে আপনি ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে আউটপুট পাবেন, কিন্তু এই যে হাফ ওয়েভের যেমন কি হচ্ছে পজিটিভ হাফ সাইকেল পাচ্ছে, নেগেটিভ পাচ্ছে না। সেন্টার ট্যাপে আপনি ধরে আমাদের তো ইলেকট্রনিক্স যে একটা গ্রুপ করা হয়েছে গ্রুপটার নাম জানি কি, ইলেকট্রনিক্স 1। ভিডিও পাস করে দিয়েছে। হ্যাঁ